ডিউটি শিফটিং হয়তো আমিই এলাম এখানে, তাহলে আপনার কাছে কে এসেছিল? একটা ছেলে এসেছিল, ও তো বললো আজকে রাতে আমার ডিউটিতে ওই আছে। আছি তো, সারা রাত ডিউটিতে আছি। এরকম তো হওয়ার কথা না, শিফট শেষ হওয়ার আগেই চলে এলো। হোয়াটএভার, দেখবেন যেন এরকম আর না হয়। ওনার কিন্তু সবে ওটি হয়েছে। ওকে স্যার, আমি খেয়াল রাখবো, এরকম আর হবে না। আজকে রাতে ডিউটিতে আপনি এখানে আছেন তো? হ্যাঁ স্যার, আমি ওনার চার্ট দেখে নিয়েছি। হ্যাঁ, দেখবেন যেন কোনো রকম ভাবে ওনার উপর স্ট্রেস না পড়ে। ওকে স্যার। বি কেয়ারফুল। আছি তো, চিন্তা কি? মিস্টার মল্লিক, আপনি নিজেও কিন্তু খুব কেয়ারফুল থাকবেন। কখনো ওঠার দরকার হলে কাউকে ডেকে নেবেন। হ্যাঁ, এবার ডেকেই নেব। আর বেডের পাশে বেলটা রয়েছে, কিছু দরকার হলে প্রেস করতে ভুলবেন না প্লিজ। ওনার যা দরকার তা ওনার বেল বাজানোর আগেই আমি দিয়ে দেব, কোনো চিন্তা নেই ডাক্তার। ওকে ডক্টর। গুড, আই হোপ সব কিছু ঠিক থাকবে। আর ভিজিটিং আওয়ার্স কিন্তু শেষ, এবার আপনাকে যেতে হবে। হ্যাঁ যাচ্ছি, কিন্তু উনি যেভাবে পড়ে গেলেন ওনার কোনো ক্ষতি হবে না। ঠিক আছে নুনি। সাবধানে থাকবেন। আপনিও সাবধানে যাবেন। আচ্ছা, প্রশান্তদা এসছে? আপনাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। ডাক্তারবাবু যেগুলো বললেন একটু মন দিয়ে শুনুন। আর তো 2 দিন, একটু কষ্ট করে থেকে যান। হ্যাঁ, কিন্তু কাল কখন আসবেন? একদম সকাল সকাল চলে আসবো। হ্যাঁ স্যার, যাও, নিশ্চিন্তে যাও। আজকে রাতটা বরকে আমার দায়িত্বে রেখে যাও, আমি আমার কাজটা ঠিক সেরে রাখবো। হাসি। আসো। এই পেপার কাটিংটা নিশ্চয়ই তুমি চিনতে পারছো। এত যত্ন করে শুধু এই খবরটাই কেন রাখা ছিল বিনয়? তার মানে তুমি আমার ব্রিফকেসে হাত দিয়েছিলে? ব্রিফকেস? এতগুলো বছর ধরে যে একটা ব্রিফকেস আলাদা করে রাখা ছিল সেটাই তো আমি জানতাম না বিনয়। কি হলো, অবাক হচ্ছ না? খুব অবাক হচ্ছ? দেখো, তুমি যত এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, স্বামী স্ত্রীর মধ্যে না বেশি দিন কোনো কথা লুকিয়ে রাখা যায় না। তুমিও পারলে না। মানে 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 কিছুদিন আগে এই ব্রিফকেসটা থেকে যখন তুমি কাগজগুলো বের করেছিলে তখন এই পেপার কাটিংটা পড়ে গেছিল, আমি তুলে রেখেছিলাম যত্ন করে। কি এটা? কি স্কুল শিক্ষিকার মৃত্যুকে ঘিরে রহস্য, নিছক অ্যাক্সিডেন্ট না খুন? আর তখনই এটা পড়ে গেছিল, আমি যত্ন করে তুলে রেখেছিলাম। মানে ওটা আমাকে দাও বানি। না, আর তুমি পারবে না, আর তো তুমি এড়িয়ে যেতে পারবে না। এবারে তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে। বানি 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 প্লিজ, আমার ভালো লাগছে না। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, কি ভেবেছিলে প্রত্যেকবারের মতো এবারও আমি চলে যাব, তুমি কোনো উত্তর না দিয়ে পার পেয়ে যাবে? না, হতে পারে না। নেহাত পরিবারে এত বড় একটা ঝড় বয়ে গেছিল, তাই আমি কোনো প্রশ্ন করতে পারিনি তোমাকে, কিন্তু এবার তোমাকে বলতেই হবে। বানি প্লিজ, পুশ করো না বানি। কি পুশ করছি? জোর করছি? এই যে শোনো, যদি জোর করেও থাকি না, বেশ করছি, ঠিক করছি। বানি, চুপ করাতে তুমি আমাকে পারবে না বিনয়, একদম চুপ করাতে পারবে না। এত বড় একটা সাংঘাতিক নিউজ পেপারের কাটিং এর খবর কেন এতগুলো বছর ধরে তোমাকে লুকিয়ে রাখতে হয়েছিল সেটা তোমাকে আমাকে বলতেই হবে। তুমি বলতে বাধ্য। কি করে তুমি সেটা লুকিয়ে যেতে পারো? বানি বানি বানি, আমাকে কাগজটা দাও বানি। না, দেবো না। আগে তুমি উত্তরটা দাও।
মানে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা পার্সোনাল স্পেস থাকে মানে। হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল স্পেস আমি জানি, অনেক শুনেছি সেই পার্সোনাল স্পেসের কথা, কিন্তু তবু আমি তোমায় বলছি আমি সেই পার্সোনাল স্পেসে নিজেকে ইনক্লুড করছি। এক্স্যাক্টলি, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। তুমি আমার পার্সোনাল স্পেসে ইনক্লুড করছো, তুমি অযথা আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছ বানি। অযথা নয়, অযথা নয় বিনয়, আমি জেনে বুঝে ইচ্ছে করে করছি। কেন জানো? কেন জানো? কারণ এই যে দেখো, এই যে শীতিতে সিঁদুর, এই যে হাতের শাখা পোলা, এগুলো আমি সব তোমার নামে পড়ি, তাই আমার অধিকার আছে সেই সমস্ত পার্সোনাল স্পেসে নিজেকে ইনক্লুড করার। তুমি বুঝতে পারছো না, তুমি কিছুতেই বুঝতে পারছো না, তুমি মস্ত বড় একটা বিপদের মধ্যে রয়েছো, তাই তুমি না চাইলেও আমি জোর করে নিজেকে ইনক্লুড করবো। বিপদ? বিপদ, বিপদ বিনয়, বিপদ। তুমি বুঝতে পারছো না, আমি অনেক দিন ধরে এই বিপদের আশঙ্কা করেছি। তোমার চোখে মুখে সবসময় একটা ভয়, টেনশন। এক্স্যাক্টলি কি বিপদ সেটা আমি বলতে পারবো না, কিন্তু একটা মস্ত বড় বিপদ, খুব অ্যাজ ইফ খুব খারাপ কিছু একটা হতে চলেছে। বানি বানি ওটা আমাকে দাও, বানি 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 ওটা আমাকে দাও, আগে তুমি বানি বানি ওটা আমাকে, বানি ওটা আমাকে দাও, বানি। আসছি। কি হলো চারু? কিছু না, এই আঁচলটা আটকে গেছে। আমার মনটা কেমন জানি ছটফট করছে। মিসেস মল্লিক, আর্যবাবুর কিন্তু সমস্ত রিপোর্ট একদম ঠিক আছে, হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। তবু কেন দুশ্চিন্তা করছেন বলুন তো আপনি? এই যে এই অবস্থা আমাকে দেখলো। সেটা ঠিক, যেটা হয়েছে সেটা হওয়াটা একদমই উচিত হয়নি, কিন্তু আমি আপনাকে অ্যাসিওর করছি যে এরকম কোনো কিছু আর হবে না। আর মিস্টার মল্লিক, আপনিও কিন্তু একটু নিজের খেয়াল রাখবেন প্লিজ। হ্যাঁ একদম, কিন্তু সেটা ওনাকে কে বোঝাবে? বেরোনোর আগে এই অবস্থায় আমাকে দেখে উনি একটু আপসেট হয়ে গেছেন। কি চারু, তাই তো? এখনো কিছু হয়নি চারু, মন খারাপ করার অনেক সুযোগ আমি নিজে তোমায় দেব, শুধু আমার কাজটা শুরু করতে দাও চারু মল্লিক। আর্যবাবু এখানে একা নন, এখানে সিস্টার আছেন, শি উইল টেক কেয়ার অফ হিম। আমিও থাকছি। তুমি কে? বললাম না, ওনাকে বুঝিয়ে কোনো লাভ নেই, উনি দুশ্চিন্তা করবেনই। সেটা কিন্তু একদমই ঠিক নয়। অকারণ দুশ্চিন্তা করলে কিন্তু শরীর মন দুটোর ওপরই চাপ পড়ে, আর ওটা কোনো কাজের কথা নয়। অ্যান্ড বিইং আ ডক্টর, আমি সেটা কিন্তু এনকারেজ করতে পারছি না। আমিও না না, ওনাদের উপর আমার ভরসা আছে, তাও ওই মনটা কেমন যেন। চারু, একদম না, এই দুশ্চিন্তাগুলোকে একদম মনে প্রশ্রয় দেবেন না। আমি বলছি আমি একদম ভালো আছি, আর ওনারা যথেষ্ট ভালো করে আমার টেক কেয়ার করছেন। সো ওনারা আছেন বলেই তো আপনার এত বড় একটা অপারেশন এত সুন্দরভাবে হয়ে গেল, আর মাত্র 3 দিন পর আপনি আবার চোখে দেখতে পাবেন। সবটাই তো ওনাদের জন্য। কিন্তু আবার কিন্তু? চারু, আর কোনো কিন্তু নেই। আমি বলছি আমি একদম ভালো আছি, আর আপনি এক্ষুনি বাড়ি যাবেন। কি হলো? কোথায় ডিউটি তোমার? ইয়ে মানে ওই সেকেন্ড ফ্লোরে ম্যাডাম। সেকেন্ড ফ্লোর? তাহলে তুমি এখানে কি করছো? আর তোমাকে তো এখানে আগে কোনোদিন দেখিনি। নতুন তো, মানে ওই আজই জয়েন করলাম ম্যাডাম, তাই। তোমার সুপারভাইজারের নাম কি? না না, আমি এখানে থাকবো না, আমি চলেই যাচ্ছি। ওনারা রাতে এখানে কাউকে থাকতে দেন না, আমাদের কালই বলেছেন। ভাগ্যিস, না হলে আপনি নিজের ঘুম খাওয়া দাওয়া সব ছেড়ে এখানেই থেকে যেতেন। আমি বলেছিলাম তো আপনাকে। আর কিছু শুনবো না চারু, আপনি একটা কথা সবসময় মনে রাখবেন, আমাকে সুস্থ রাখতে হলে আপনার নিজে সুস্থ থাকা খুবই জরুরি, তাই প্লিজ। আমি যাচ্ছি। আশ্চর্য তো,
আপনার সুপারভাইজার কিছু বলে দেয়নি আপনাকে? যান যান, নিজের কাজে যান, আর একদম এখানে ওখানে ঘুরে বেড়াবেন না। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, ভুল হয়ে গেছে ম্যাডাম। যাও, নিজের কাজে যাও। এখানে আসার সময় একটা কথা শুনে এসেছি যে ফটিক নাকি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে আর কি। এবার তোকে কে বাঁচাবে? বাতি